খুশি তো? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। তুলিপ গত 2 মাসে বিভিন্ন এলাকা থেকে আমাদের কাছে কমপ্লেন এসেছিল যে আগরতলা শহরের বিভিন্ন জায়গা থেকে স্বর্ণের চেইন স্ন্যাচিং হয়ে যাচ্ছিল। পরবর্তীতে আমরা একটা অভিযোগ মূলে তদন্ত শুরু করে আমরা অনেকগুলি স্বর্ণের চেইনই উদ্ধার করি এবং পরবর্তী উদ্ধার করার পরে আমরা 2জনকে অ্যারেস্ট করি। অ্যারেস্ট করার পরে তাদের হেফাজত থেকে আমরা প্রায় 13টি স্বর্ণের চেইন উদ্ধার করি। তো পরবর্তীতে ফর্মালিটি করে আজকে আমরা ওই স্বর্ণের চেইনগুলি 11টি স্বর্ণের চেইন বিভিন্ন মালিকদের কাছে আমরা আজকে হ্যান্ডওভার করে দেবো ওদেরকে। যাদেরকে ধরেছেন তারা কি এখন কোথায় আছে? তারা এখন জেলে আছে। সব কি ছিনতাইকারী না চুরি? না, সবগুলি চিন্তাই করে। মানুষ যখন মর্নিংয়ে যায়, ইভিনিং ওয়াকে যায়, মহিলারা ওদের থেকে গলা থেকে চিন্তাই করে বাইক দিয়ে এসে চিন্তা করে নিয়ে যেত। এই বেশিরভাগ কোথায় থেকে বিভিন্ন এলাকা থেকে হয়েছে, চানমারি, SDO চৌমনি, জিবি, রামনগর, দলেশ্বর এবং রাধানগর। কমপ্লেন করার কতদিন পরে আপনারা এটি উদ্ধার করতে পেরেছেন? উইদিন 2 মান্থ আমরা সবগুলি উদ্ধার করেছি। আজকে কয়টা চেইন উদ্ধার? পুলিশদের নিয়ে সবারই একটা ধারণা ছিল, আমাদেরও হয়তো এরকম একটা ধারণাই ছিল। যখন আমরা চেনটা পাওয়ার পর রিসেন্ট কোনো আপডেট পাইনি, তখন আমরা ভেবেছিলাম যে হয়তো চেনটা আর পাবো না, পুলিশ হয়তো কোনো কাজ করছে না। কিন্তু 2জন স্যারকে অনেক অনেক ধন্যবাদ, তারা আমাদেরকে ভুল প্রমাণ করেছে। আসলে পুলিশ কীরকম কাজ করে না করে এইটার প্রমাণ আজকে আমার হাতের এই চেনটাই বলে দিচ্ছে। আমি আর কি বলবো। তো যখন আমরা এই কেসটা নিয়ে এসেছিলাম তখন আমাদের NCC থানার স্যার আমাদের সাথে খুব ভালো বিহেভিয়ারও করেছেন এবং খুব ভালোভাবে আমাদেরকে সান্ত্বনা দিয়েছিলেন। বলেছিলেন উনি প্রথম থেকে যে উনি ওনার থেকে 100% চেষ্টা করবেন যাতে আমাদের চেনটা আমরা ফিরে পাই। এবং আজকে এটার রেজাল্ট এইটা যে আমাদের চেনটা আমাদের হাতে, ওটার জন্য স্যারকে অনেক ধন্যবাদ। আর আমাদের অভয়নগর আউটপোস্টের যে স্যার, ওনাকেও অনেক অনেক ধন্যবাদ। ওনার দৌলতে হয়তো চেনটা আজকে আমার হাতে। আর ওনার ব্যবহার তো মানে বলার মতো না, এত ভালো পুলিশ আমাদের মানে আমি আর দেখিনি। আমার ছোট থেকে একটা ধারণা ছিল পুলিশ মানে ভীষণ ভয়ঙ্কর, কিন্তু স্যারকে দেখার পর বুঝলাম যে বিষয়টা এরকম না। মানে এত ভালো বিহেভিয়ার। 2জন স্যারকে আমার অসংখ্য ধন্যবাদ। পেয়েছি, খুবই আমরা আনন্দিত এবং ওনারা যে এত সুন্দরভাবে এই চোরকে ধরেছে, আমরা তো চেয়েছিলাম আরও বেশি শাস্তি দেওয়ার জন্য, যাতে আর পরবর্তী সময়ে না হয়। এটাই আমরা অসংখ্য ধন্যবাদ, আমরা সবার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। পুলিশকে নিয়ে একটা মানুষের মধ্যে একটা মানে চলছে যে পুলিশ ভালোভাবে কাজ করছে না, সেই বিষয়টা আজকের এই আপনার কি মনে হচ্ছে যে ফিরিয়ে পাওয়া পরে? না ঠিক আছে, সব জায়গায় টিচার বলুন কিছু না কিছু আমাদের আছে সবার মধ্যে, কিন্তু এইখানে এই যে মানে এই NCC থানার যে দেখলাম ব্যবহার, তারপরে আমাদের সঙ্গে কোঅপারেট করা, ফোন করে সব বলা, খুবই ভালো লেগেছে। তারা খুবই আন্তরিকতা আমাদের সঙ্গে দেখিয়েছে। অনেক জায়গায় গেলে আমরা কিন্তু মানে দ্বারস্থ হই, কিন্তু পাত্তা দেয় না সবাই। আমরা সবাই ফিরে পেয়েছি। আমরা জুন মাসের 5 তারিখে হারানো গিয়েছে এবং বিভিন্ন কাছাকাছি ডেটে অন্যদের গেছে। এবার আমরা পুলিশ ডিপার্টমেন্টে জিডি এন্ট্রি করেছি এবং অভয়নগর যে থানার OC স্যার, জয়নাল স্যার, ওনার নেতৃত্বে এবং NCC থানার এটা জয়েন্টলি কাজ করেছে। ওনারা অ্যারেস্ট করেছেন ছিনতাইবাজকে, আমাদেরকে ইনফর্ম করেছে। আমরা আসা যাওয়া করে চিহ্নিত করে গেছি। প্রসেসিং হয়েছে দীর্ঘ প্রায় 1 মাস। এবার আমরা আমাদের হারানো ট্রেন ফিরে পেয়েছি। আমরা খুব খুশি এবং পুলিশ প্রশাসনের উপর আমরা আরও বেশি মানে ক্ষোভ্য হয়ে গেছি। আমরা এখন আপামর সবার কাছে বলবো, বিশেষ করে মেয়েদেরকে বলবো, হ্যাঁ মহিলাদের বলবো, যখনই আমরা রাস্তাঘাটে কোনো বিপদের সম্মুখীন হই, কোনো অসুবিধা হয়, আমরা যেন সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের সহায়তা নেই, জিডি এন্ট্রি করি এবং ওনাদেরকে একদম অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং এই বার্তাটা আপমান জনসন সবার কাছে নির্বিশেষে সমাজে ছড়িয়ে দিতে চাই যে যখনই আমরা অসহায় অবস্থায় পড়ব বিভিন্ন অশুভ শক্তির কাছে, তখন যেন আমরা এখানে এসে দাঁড়াই।